আমরা দেখলাম যে এমনিতে তো ভোটারও বেড়ে গেছে, সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বাড়া স্বাভাবিক আর কি। কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে দুটো ব্যালট থাকছে, একটা হলো সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর একটা হলো গণভোটের ব্যালট। যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে, সেখানে দুটা ব্যালটে ভোট দেওয়া আরও বেশি সময় লাগে। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে, কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয়। কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে, আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন, অথচ ভোট হবে একটা ব্যালটে না দুটা ব্যালট। এটা কী করে সম্ভব? এটা অনেক লোক দিতে পারেন। ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা, এবং আগামী রবিবারে সম্ভবত হবে নির্বাচন কমিশনের একটা মিটিং আছে, সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন তারা, যে কিভাবে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেটার জন্য পোলিং সেন্টার, বুথ, ব্যালট, যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটের সিল দেওয়া হয়, ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয়। তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন কিনা, একটু বিভিন্ন জিনিস, বা ভোট দেওয়ার সময়, যেমন ধরেন 8টা থেকে 4টে, সেটা 7:30 থেকে 4:30 করা যায় কিনা, বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অধিকার সৃষ্টি করা যায় কিনা, বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে। এগুলো অনেক কিছু তারা মাথায় আছে, আমরা পরামর্শ করেছি। এরা সামনের রোববার দিন তারা এটা নিয়ে কথা বলবেন। এখন কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন, আমরা যদি মনে করি যে সেটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত, ওটা না, আর না হলে পরে আবার আমরা নিশ্চিত আলোচনা কথা বলবো। কারণ আমরা চাই যে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আপনাদের পরামর্শ কি ছিল? ভোট সংখ্যা বাড়ানোর পরামর্শ ছিল? বিভিন্ন পরামর্শ আর কি, একটা পরামর্শ না, একাধিক পরামর্শ। পয়েন্টটা হলো যাতে সবাই ভোট দিতে পারে, কিভাবে পারবে আর কি। যেমন ধরুন সময় বাড়ানোরও তো একটা প্রস্তাব আছে, কারো কারো পোলিং বুথ বাড়ানোর প্রস্তাব আছে, কারো ব্যালট বাক্স বাড়ানোর প্রস্তাব আছে, হ্যাঁ, মার্কিং প্লেস আপনার মানে সংখ্যা বাড়ানো যেতে পারে, যাতে করে তাড়াতাড়ি হয় আর কি। তো এগুলো হলো একটা পয়েন্ট আর কি। দ্বিতীয় যেটা আমরা আপনারা খেয়াল করেছেন যে পত্রপত্রিকা আসছিল যে আমাদের যে ব্যালট পেপার ছাপা হয়, এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়, হ্যাঁ, তিনটা প্রেসে ছাপা হয়। এবার আমরা আমরা শুনতে পাচ্ছিলাম যে এর বাইরেও কোথাও ছাপানো চিন্তা ভাবনা আছে। আমরা এটা আলোচনা করেছি যে আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন ছাপানো না, তারা জানিয়েছেন আমাদেরকে যে না, তারা প্রাইভেট প্রেসে ব্যালট পেপার ছাপানো হবে না। 3 নম্বর আমরা যেটা আলোচনা করেছি, সেটা গতবার আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে, ভোটার আইডি হবে, আমরা আশা করি। এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল, সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি। কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয়, পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয়, সেটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, সরকার। অতএব সেটাকে রিকগনাইজ করা এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে নির্বাচন কমিশন। যে যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না, ভেরিফিকেশন করতে পারে। কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি। তারা বিদেশে প্রবাসী, তো আপনার যারা প্রবাসী বাংলাদেশি যারা, তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা
ভোটার হতে চায় কিন্তু তাদের তো ন্যাশনাল আইডি ভোটার হতে পারছে না, ওদের আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনায় নেওয়া হয়। আপনি এখানে খেয়াল করতেছেন যে 1,76,000 অলরেডি হয়ে গেছে। এটা তো সংখ্যা মোটামুটি বেশি মনে হয়, কিন্তু বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা মানে লিটল মোর দ্যান 1%, বুঝছেন না? কাজে আমরা চাচ্ছি আরো অনেক অনেক বেশি প্রবাসী বাংলাদেশিরা। তো সেই জন্য আমরা আবার আজকে অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও করে নেয়। এটা তো আমাদের আপত্তি নাই, কিন্তু ওটাকে রিকগনাইজ করা যায় ভ্যালিড ডকুমেন্ট, বেসিক ডকুমেন্ট।